আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ শুধুমাত্র 2টা ডিম দিয়ে প্রেসার কুকারে চকলেট কেক তৈরি করব, অতি সহজভাবে এবং অল্প উপকরণে, এবং আপনাদের সাথে তা শেয়ার করব। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে কেক তৈরি করার জন্য আমি এখানে 2টা ডিম নিয়ে নিলাম। এখন ডিম 2টাকে ভেঙে আমি কুসুম আলাদা করে নেব। এখানে আমি কুসুম 2টাকে আলাদা করে নিয়েছি। আর আমি 1 কাপ থেকে কিছুটা কম পরিমাণে চিনি এর ভিতর দিয়ে ব্লেন্ড করে নেব। প্রথমে অর্ধেক চিনি দিলাম, এখন বাকি অর্ধেক চিনিও দিয়ে আমি ব্লেন্ড করে নেব। দেখুন, আমি কিন্তু অলরেডি ফোম তৈরি করে নিয়েছি। এখন আমি এর ভিতরে ডিমের যে 2টা কুসুম ছিল সেই 2টা দিয়ে দেব। এখন আমি একটা চামচের সাহায্যে এটা ভালোভাবে নেড়ে নেব। এই যে আমি ডিমের কুসুম দিয়ে এটা ভালোভাবে ফেটে নিয়েছি চামচের সাহায্যে। এখন আমি এর ভিতরে একটু তেল দিয়ে দেব, এটা আমি ভালোভাবে ফেটে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এখন আমি এটা ভালোভাবে নেড়ে নেব। এখন আমি এর ভিতরে কোকো পাউডার দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। 2 টেবিল চামচ বেকিং পাউডার দেব, এটা একটু মিশিয়ে নেব। দিয়ে দেব একটু দুধ, এটা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটু দুধ দিয়ে নিচ্ছি। আমি স্বাদ বাড়ানোর জন্য 1 চিমটি লবণ দিয়ে দেব, একটুকু পরিমাণ। এটা আবারও মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না ভালো একটা ব্যাটার তৈরি হয়। বন্ধুরা দেখুন, আমার কিন্তু কেকের ব্যাটারটা একেবারে রেডি। কেকের ব্যাটারটা এরকম রেডি করতে ঠিক যতটুকু দুধ দেওয়া লাগিয়েছে আমি ঠিক সেই পরিমাণ দুধটা এখানে ব্যবহার করছি, সেরকমভাবে দুধটা ইউজ করবেন। এখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখন এই প্রেসার কুকারের ভিতরে একটু তেল ইউজ করব, সয়াবিন তেল। তেলটা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি এখন কেকের ব্যাটারটা এর ভিতর ঢেলে দেব। প্রেসার কুকারের এই হুইসেলটা খুলে তারপরে প্রেসার কুকারের মুখটা লাগাবো। তার আগে আমি এটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এখন আমি প্রেসার কুকারের মুখটা আটকে দেব। এটা আমি চুলায় অল্প জালে রান্না করে নেব। দেখুন, আমি কিন্তু প্রেসার কুকারটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি 20 থেকে 25 মিনিট অপেক্ষা করব। এখান থেকে একটা কেকের ঘ্রাণ বের হবে। গ্যাসের চুলাটা অফ করে দেব। বন্ধুরা, ফিরে আসি কিছুক্ষণ পর। বন্ধুরা চলুন এখন দেখি আমার কেকের কি অবস্থা। এই যে একটা ছুরি, এই ছুরিতে আমি এখন দেখব। ছুরিটা ফ্রেশ আসছে, তার মানে কেকটা আমার হয়ে গেছে। আমি এখন একটু কেকের ভিতরে আপনাদের দেখাই। এই দেখুন, প্রেসার কুকার তো এই জন্য অতটা বোঝা যাচ্ছে না কেকটা কতটা ফুলিছে। বন্ধুরা, আমার এই কেকটা তৈরি হতে 10 মিনিট সময় লেগেছে এবং আমি এই প্রেসার কুকারে ভাপে আর 15 মিনিট রেখে দিয়েছিলাম। এতে আল্লাহর রহমতে আমার কেকটা হয়ে গেছে। এই দেখুন, এই যে কেকের ভিতরে। বন্ধুরা, আমি এখন কুকার থেকে কেকটা ছাড়িয়ে নিচ্ছি। এটা প্রেসার কুকার তো এই জন্যই উঠানো একটু সমস্যা। বন্ধুরা দেখুন, কেকটা প্রেসার কুকার তো এই জন্য এটা ভেঙে গিয়েছে। বন্ধুরা, কতটা সফট হয়েছে। আমি এখন এটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সফট হয়েছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।